হরে কৃষ্ণ। আমি গত কয়েকদিন জগন্নাথ সম্বন্ধে আলোচনা করেছি, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আলোচনা করেছি, এবং আজকে যখন এই গানটা আমি গাইছিলাম তখন মনে হলো যে আজকে আমি কৃষ্ণকে নিয়ে আলোচনা করব। কৃষ্ণ কি অবতার, না কৃষ্ণ সমস্ত অবতারের অবতারই স্বয়ং ভগবান? উত্তরটা কি হবে? কৃষ্ণ কি অবতার? তাহলে কৃষ্ণকে स्वयं भगवान। সেই কথাটি এই গানটিতে বলা হচ্ছে। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। তাহলে ভগবানকে যার নাম হচ্ছে কৃষ্ণ এবং যার ধাম হচ্ছে গোকুল, গোকুল বৃন্দাবন, বৈকুণ্ঠ নয়। ভগবানের অবতারেরা বৈকুণ্ঠে আছেন, কিন্তু ভগবান কোথায় আছেন? ভগবান আছেন বৃন্দাবনে। সে কথা শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করে গেছেন, যে সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাপ্রভুর এক বরিষ্ঠ ভক্ত, যিনি সমস্ত মহাপ্রভুর শিক্ষার সমস্ত সিদ্ধান্তগুলি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি সেই সম্বন্ধে বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আরাধ্য ভগবানকে ব্রজেশ তনয় মানে নন্দ মহারাজের পুত্র। এই কথাটি বলার উদ্দেশ্যটা কি? কেন আমরা সাধারণত জানি যে কৃষ্ণ হচ্ছেন দেবকী বসুদেবের পুত্র, বসুদেবের পুত্র, তাই না? বসুদেব দেবকীর পুত্র। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছেন? চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে তিনি বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় মানে ব্রজেশ, ব্রজের ঈশ্বর বা ব্রজের রাজকে, ব্রজের রাজা নন্দ মহারাজ। এই কৃষ্ণ দেবকী নন্দন বা বসুদেব নন্দন, বাসুদেব কৃষ্ণ নন। এই কৃষ্ণ হচ্ছেন নন্দ নন্দন কৃষ্ণ। স্তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম হচ্ছে বৃন্দাবন। যে সম্বন্ধে বলা হচ্ছে गोकुल जिनका धाम है, बैकुंठ जिनका धाम नहीं, द्वारका जिनका धाम नहीं, मथुरा जिनका धाम नहीं, কি বলা হচ্ছে? गोकुल जिनका धाम है। गोकुल মানে বৃন্দাবন। এবং তারপরে কি বলা হচ্ছে? যশোদা জিনকি মাইয়া হ্যাঁ, যশোদা জিনকি মাইয়া হ্যাঁ। এখানে বলা হচ্ছে দেবকী জিনকি মাইয়া হ্যাঁ। হ্যাঁ, তাহলে কথাটি এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। যশোদা, যশোদা জিনকি মাইয়া হ্যাঁ, নন্দজি বাপাইয়া হ্যাঁ। যশোদা যার মা আর নন্দ মহারাজ যার বাবা। ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। সেই ভগবান, ভগবান। আচ্ছা, এখানে আমরা শ্রীমদ্ ভাগবতে চলে যাই। ভাগবতে 22টি অবতারের বর্ণনা করা হলো। করার পরে প্রথম দিকেই ভাগবতে, শ্রীমদ্ ভাগবতের প্রথম দিকেই এই বর্ণনা করার পরে কি বলা হচ্ছে? এতে চাংশ কলা পুংস। এতে মানে এরা সকলে, এই যে অবতারদের বর্ণনা করা হলো, তারপরে করার পরে বলা হচ্ছে কি, যে অবতার হি অসংখ্য, অবতার অসংখ্য, সংখ্যাতীত ভগবানের অবতার রয়েছে। যেমন সমুদ্রে, যেমন সমুদ্রে কত ঢেউ কেউ গুনতে পারবে? গুনতে গেলে কি হবে? একটা ঢেউয়ের পরে অন্য ঢেউ চলে আসছে, তাই না? কেউ ধূলিকণা গুনতে পারবে? ঠিক তেমনি ভগবানের অবতারও অগণিত, অবতারও হি অসংখ্য।
তারপর কি বলা হচ্ছে যে এরা সকলে এতে চাংশ কলা পুংস, এরা হচ্ছে সকলে তার অংশ এবং অংশের অংশ। এই অবতারেরা হচ্ছেন অংশ বা অংশের অংশ বা তার অংশ বা তার অংশ কলা। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এইভাবে শ্রীমদ্ ভাগবতে প্রতিষ্ঠা করা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন। অবতারেরা অনেক আসছে, প্রতি যুগে বহু বহু অবতার আসছে। কেউ যেমন ভগবানের অবতার প্রথম আমরা কি পাচ্ছি, গুণাবতার। তিনটি গুণ আছে প্রকৃতির, সেই তিনটি গুণ কি সত্যগুণ, রজগুণ, তমগুণ। তাদেরকে নিয়ন্ত্রণ করছেন ভগবান তিন রূপে। তারা হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই জড়জগৎ সৃষ্টির ব্যাপারে ভগবান পুরুষ অবতার। মহাবিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু, এই বিষ্ণুরা হচ্ছেন পুরুষ অবতার। ভগবান যুগে যুগে লীলা করছেন, রামচন্দ্র রূপে, বরাহ রূপে, কূর্ম রূপে। এরা সকলে হচ্ছেন লীলা অবতার। চারটে যুগ আছে, চারটে যুগে ভগবান যুগ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আসেন। তারা হচ্ছেন হংস, যজ্ঞ। এখানেও কৃষ্ণ আসছে, কিন্তু সেই কৃষ্ণ অবতার কৃষ্ণ, অবতারই কৃষ্ণ নয়। এবং পীতাবতার, সে তো রক্ত তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গতা। এরা হচ্ছেন যুগাবতার। ব্রহ্মার একদিনে 14 জন মনু আসেন। সেই এক একজনের মনুর রাজত্বকে বলা হয় মন্বন্তর। সেই প্রতি মন্বন্তরে ভগবান আসেন। সেই মন্বন্তর অবতার। এবং ভগবান বিভিন্ন জীবকে তার শক্তিতে আবিষ্ট করে বিভিন্ন কার্য সম্পাদন করেন। যেমন নারদ মুনি, ব্যাসদেব, পৃথু মহারাজ, পরশুরাম, এরা সকলে হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। এইভাবে ভগবানের 6 প্রকার অবতার আছে: পুরুষাবতার, লীলাবতার, যুগাবতার, গুণাবতার, মন্বন্তর অবতার এবং সপ্তাবেশ অবতার। তারা যুগে যুগে আসছেন প্রতিনিয়ত। যেমন এই যে বিষ্ণুর অবতার দেখুন কিরকম। বিষ্ণুর একটা অংশ, এই বিষ্ণু 3 প্রকার, পুরুষাবতার 3 প্রকার। কারণোদক্ষ, হরে কৃষ্ণ। সেই সূত্রে
আমরা ভাগবতে পাচ্ছি যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ কি অবতার? না, শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের অবতারই স্বয়ং ভগবান। যদিও ভগবানের অবতার, অসংখ্য অবতার নিরন্তর আসছে, ভিন্ন ভিন্ন রূপে, যেমন আমি যেটা বলতে যাচ্ছিলাম, দেখুন এই যে ভগবানের যে পুরুষ অবতার, পুরুষ অবতার কারা কারা? কারণদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু, ক্ষীরদক্ষাই বিষ্ণু। এই ক্ষীরদক্ষাই বিষ্ণু প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছে। প্রতিটি জীবের হৃদয়, কেবল মানুষের হৃদয় নয়, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সকলের হৃদয়ে তিনি বিরাজ করছেন। তাহলে দেখুন এই ক্ষীরদক্ষাই বিষ্ণুর কত অবতার, প্রতিটি জীবের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে বিরাজ করছেন। এইভাবে অসংখ্য ভগবানের অবতার, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেই কৃষ্ণের পরিচয় কি, যেটা আমরা বললাম মহাপ্রভু শিক্ষা অনুসারে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। স্তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম হচ্ছে বৃন্দাবন। সেই যে পরমেশ্বর ভগবান, স্বয়ং ভগবান, তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন। ব্রহ্মার একদিন মানে ব্রহ্মার একদিন কি আমাদের 24 ঘন্টার সমান? ব্রহ্মার একদিন আমাদের গণনায় কতটা? 43,20,000 বছরকে যদি 1000 দিয়ে গুণ করা যায়, তাহলে সেটা হচ্ছে ব্রহ্মার একদিন। সেই ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন। সহস্র যুগ পর্যন্তম, 1000 চতুর্যুগ। একটা চতুর্যুগের স্থিতি 43,20,000 বছর। তাহলে সহস্র মানে তার 1000 গুণ। সেই ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ, আর ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার আসেন। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে কখন আসেন? ব্রহ্মার একদিনে 14 জন মনু আছেন। 1000কে যদি 14 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়? 71। এক একজন মনুর স্থিতিকাল, রাজত্বকাল হচ্ছে 71 চতুর্যুগ। সেই 14 জন মনুর মধ্যে যিনি হচ্ছেন সপ্তম মনু, তিনি হচ্ছেন বৈবস্বত মনু। বৈবস্বত মনু হচ্ছেন সূর্যদেব বিবস্বানের পুত্র। আপনারা ভগবদ গীতায় পেয়েছেন, ইমং বিবস্বতে যোগম। ভগবান বলছেন যে এই জ্ঞান, এই যোগ আমি দিয়েছিলাম বিবস্বানকে। ইমং বিবস্বতে যোগং প্রত্যবান অহম অব্যয়ম। বিবস্বান মনবে প্রাহ। বিবস্বান সেটা বলেছিলেন মনুকে। সেই মনুটি কোন মনু? বিবস্বানের পুত্র বৈবস্বত মনু। বিবস্বান মনবে প্রাহ। সেই বৈবস্বত মনু হচ্ছেন সপ্তম মনু। 14 জনের মধ্যে সপ্তম মনু হচ্ছেন বৈবস্বত মনু। সেই বৈবস্বত মনুর স্থিতিকাল কতটা কার কার মনে আছে? 71 চতুর্যুগ। সেই 71 চতুর্যুগের মধ্যে যে অষ্টবিংশতি চতুর্যুগ, 28 নম্বর চতুর্যুগ, 27 চতুর্যুগ চলে যাওয়ার পরে যখন অষ্টবিংশতি চতুর্যুগ আসে, সেই চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন। এসে তিনি তার লীলা বিলাস করেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে সেই লীলার বৈশিষ্ট্য কি?
বৈকুণ্ঠে ভগবানের লীলা আর বৃন্দাবনে ভগবানের লীলার মধ্যে পার্থক্য কি? বৈকুণ্ঠে ভগবানের যে লীলা সেটি সাধারণত দাস্য রসে সম্পাদিত হয়, শান্ত এবং দাস্য রস। শান্ত রস মানে নিরিবিলিতে বসে ধ্যান করে ভগবানের লীলা স্মরণ হচ্ছে, সেটা হচ্ছে শান্ত রস। আর দাস্য রস মানে দাস রূপে ভগবানকে প্রভু জেনে তার সেবা। এখন এই দুটি মুখ্য রস ব্যতীত আর কটি মুখ্য রস রয়েছে? মুখ্য রস কটি? 5টি। সেই 5টি মুখ্য রস কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই যে সখ্য, বাৎসল্য, মধুর এই 3টি হচ্ছে অত্যন্ত নিবিড় অন্তরঙ্গ সম্পর্কের রস। যেমন সখ্য, সখা, বন্ধু। এখানে আমরা যদি বিচার করি শান্ত রস, শান্ত রসটা হচ্ছে আমি জানি সে আছে কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে শান্ত। যেমন তোমাদের অনেক প্রতিবেশী আছে, তুমি দেখো তারা অফিসে যাচ্ছে, অফিস থেকে ফিরছে, ছুটির দিনে বাজার করতে যাচ্ছে, ইত্যাদি। আবার মাঝে মাঝে ছেলেকে নিয়ে পার্কেও যায় খেলাতে। তাকে তো সে আছে তুমি জানো কিন্তু তার সঙ্গে সম্পর্ক নেই, সেটা হচ্ছে বলা যায় শান্ত রস। আচ্ছা, ওর সঙ্গে যে সেই যে প্রতিবেশীর সঙ্গে যে তোমার সম্পর্ক, তার থেকে তোমার বাড়িতে যে চাকর আছে তার সঙ্গে সম্পর্কটা আরো গভীর, তাই না? তাহলে শান্ত রস থেকে গভীর হচ্ছে দাস্য রস, প্রভু ভৃত্যের যে সম্পর্ক। আচ্ছা, যে ভৃত্যের সঙ্গে যে সম্পর্ক তার থেকে আরো গভীর কোন সম্পর্ক? বন্ধুত্বের যে সঙ্গে, বন্ধুদের সঙ্গে যে সম্পর্ক, সখ্য, তাই না? তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কটা চাকরের থেকে আরো বেশি নিবিড়। আচ্ছা, বন্ধুদের যে সঙ্গে যে সম্পর্ক তার থেকে আরো গভীর সম্পর্ক কোনটা? মা বাবার সঙ্গে যে সম্পর্ক। আর মা বাবার থেকে আরো গভীর সম্পর্ক হচ্ছে পতি পত্নীর যে সম্পর্ক। এইভাবে বিভিন্ন রসের তারতম্য বিচার করা হচ্ছে। যদিও শাস্ত্রে বলা হচ্ছে যার যেই রস হয় সেই সর্বোত্তম, যার যেই রস সে মনে করছে সেটাই সর্বোত্তম, শ্রেষ্ঠ। কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। তটস্থ হয়ে যখন বিচার করা হচ্ছে তখন তার মধ্যে তারতম্য রয়েছে, পার্থক্য রয়েছে। শান্ত থেকে আরো নিবিড় দাস্য, দাস্য থেকেও উৎকৃষ্ট সখ্য, সখ্য থেকে উৎকৃষ্ট বাৎসল্য, বাৎসল্য থেকে উৎকৃষ্ট মধু। আচ্ছা, এখানে মধুর রসের আরেকটা বিচার করা যেতে পারে। মধুর রস আবার 2 রকমের আছে। পতি পত্নীর মধ্যে যে সম্পর্ক সেটা মধুর রসের সম্পর্ক, আর প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক সেটাও মধুর রসের সম্পর্ক। শাস্ত্রে বলা হচ্ছে যে প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক সেই সম্পর্কটা পতি পত্নীর সম্পর্ক থেকে আরো গভীর। এখন বৃন্দাবনে যে ভগবানের যে লীলা, যে রসের উপরে প্রতিষ্ঠিত, সেটা কি? সেটা মধুর রসে। সেখানে বৃন্দাবনে যদিও 4টি রসই রয়েছে, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু, কিন্তু সেখানে প্রাধান্য হচ্ছে সখ্য, বাৎসল্য, মধু। আর তার মধ্যে মধুর রসটি হচ্ছে শ্রেষ্ঠ, আর সখ্য আর বাৎসল্য সেই মধুর রসটাকে সাহায্য করছে, মধুর রসটাকে আরো মধুর করে তুলছে, সখ্য এবং বাৎসল্য রস। আচ্ছা, আবার মধুর রস যে, সেই মধুর রসের মধ্যে যে স্বকীয় এবং পরকীয় এই 2টি ভাব আছে।
পতি পত্নীর যে সম্পর্ক সেটা স্বকীয়, আর প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক সেটা হচ্ছে পরকীয়। এখন বৃন্দাবনে এই ব্রজ গোপিকাদের সঙ্গে যে কৃষ্ণের সম্পর্ক সেটা পতি পত্নীর সম্পর্ক নয়, দ্বারকায় পতি পত্নীর সম্পর্ক। দ্বারকায় মহিষীরা কৃষ্ণের সঙ্গে বিবাহিতা, কিন্তু বৃন্দাবনের গোপীরা কৃষ্ণের সঙ্গে বিবাহিতা নন। এবং এই যে পরকীয়া রসে যে মধুর রস সেটি সর্বশ্রেষ্ঠ রস, সেটি হচ্ছে বৃন্দাবনের বৈশিষ্ট্য। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। পরকীয়া ভাবে যেটা ব্রজে প্রচার হচ্ছে। আচ্ছা, এখানে অনেকে বলতে পারে ভগবান কেন এই পরকীয়া লীলা করছেন? বিবাহ করে সম্পর্ক সেটা ভালো, কিন্তু বিবাহ না করে যে অন্যদের সঙ্গে সম্পর্ক এটা তো ঠিক নয়। কিন্তু এখানে কথা হচ্ছে যে ভগবানের পক্ষে সবই ঠিক, ভগবান যেটা করেন সেটি শ্রেষ্ঠ। এখন ভগবানের অনুকরণ যদি আমরা করতে যাই তাহলে সেখানে গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এখানেও এটা বিচারটা এইভাবে করা যেতে পারে। দুটো জগৎ আছে, এই জগৎটা কি জগৎ? জড় জগৎ। এই জড় জগতে ছাড়া আরেকটা জগৎ আছে, সেটা কি জগৎ? চিৎ জগৎ। সেই যে চিৎ জগৎ, সেই চিৎ জগৎটা হচ্ছে বাস্তব জগৎ, আর এই জড় জগৎটা হচ্ছে তার প্রতিবিম্ব, ছায়া। এখন ছায়াতে কিরকম দেখা যায় দেখো, গীতাতে ভগবান কি বলছেন? ঊর্ধ্বমূলম অধঃশাখাম অশ্বত্থম প্রাহুর অব্যয়ম। এই জড় জগতের বর্ণনা করে তিনি বলছেন যে এই জড় জগৎটা একটা গাছের মতো, অশ্বত্থ গাছের মতো, অব্যয় অন্তহীন একটা অশ্বত্থ গাছের মতো, যার মূলটা আছে ওপরের দিকে আর ডালপালাগুলো নিচের দিকে। তাহলে এমন কোন গাছ তোমরা দেখেছো যেখানে শেকড়টা উপরের দিকে আর ডালপালাগুলো নিচের দিকে? দেখেছো? তোমরা কে কে লেকে গেছো? লেকে গাছের ছায়াটা যখন পড়ে সেই ছায়াটা কিরকম দেখায়? ছায়াটার মূলটা উপর দিকে আর ডালপালাগুলো নিচের দিকে। অতএব এই জড় জগৎটা হচ্ছে চিৎ জগতের ছায়া। এই জড় জগৎ হচ্ছে চিৎ জগতের ছায়া। আচ্ছা, এখন দেখো ছায়াটা কিরকম? ঊর্ধ্বমূলম অধঃশাখাম। শাখাটা, ডালপালাগুলি কোথায়? গাছের ডালপালাগুলি ওপর দিকে, আর শেকড়টা নিচের দিকে। আর যেহেতু এটা ছায়া, তাতে কি দেখাচ্ছে? উল্টো হয়ে গেছে। তাহলে এখন ভেবে রাখো যে ওই জগতের যেটা সর্বশ্রেষ্ঠ সম্পর্ক, যেটা সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে পবিত্র যেই সম্পর্ক, সেই সম্পর্কটা যখন ছায়াতে দেখা যাবে তখন সেটা কি হবে? সেটা উল্টো হয়ে যাবে। তাহলে ওই জগতে যেটা সবচাইতে পবিত্র, সর্বশ্রেষ্ঠ যে সম্পর্ক, এই জগতে তার প্রতিফলনটা কিরকম? সবচাইতে নিকৃষ্ট। এইভাবে আমাদের বুঝতে হবে যে ভগবানের লীলার সঙ্গে এই জড় জগতের আচরণের পার্থক্যটা কোথায়। তো এখন এই বৃন্দাবনের বৈশিষ্ট্য হচ্ছে সেই। আচ্ছা, এখানে একটা বিচার আছে, সখ্য, বাৎসল্য, মধুর, এই তিনটি হচ্ছে বৃন্দাবনের মুখ্য রস। সখ্য রস, সখ্য রস মানে ভগবানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। আচ্ছা, বন্ধুত্বের সম্পর্কটা কাদের মধ্যে হয়? বন্ধুত্বের সম্পর্কটা সমান সমানে হয়, তাই না? এখন ভগবানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা মানে ভগবানের সমান হয়ে যাওয়া।
তো পারবে ভগবানের সমান হতে? তাই সখ্য রস সাধারণত সম্ভব নয়। আচ্ছা, সখ্য রসে তো অন্তত সমানে সমানে। আর মা বাবার সঙ্গে পুত্রের যে সম্পর্ক সেটা কি রকম? হ্যাঁ, বন্ধুত্বটা সমানে সমানে। আর এখানে কি হয়েছে, মা বাবা বা ভক্ত বড় হয়ে গেছে, ভগবান ছোট হয়ে গেছে। এই সম্পর্ক স্থাপন করতে হলে মা বাবাকে ভগবানের থেকে বড় হতে হবে। তাহলে এখন কেউ ভগবানের থেকে বড় হতে পারে? হ্যাঁ, পারে না। আর প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক, হ্যাঁ, সেটা একটা সাধারণ প্রেমিক প্রেমিকার সম্পর্ক, সেটা ভগবানের সঙ্গে কিভাবে সম্ভব? সাধারণত এই সম্পর্কটা সম্ভব হয় না। কিন্তু ভগবান কি করলেন, বৃন্দাবন এমন একটা জায়গা যেখানে ভগবান সমান হয়ে গেছেন তার বন্ধুদের। বন্ধুরা তার সমান, জীব ভগবানের সমান হতে পারবে না, ভক্ত ভগবানের সমান হতে পারবে না, কিন্তু ভগবান ইচ্ছে করলে ভক্তের সমান হতে পারে? পারে কি পারে না? তিনি সর্বশক্তিমান, তিনি, তার পক্ষে যা ইচ্ছে সম্ভব। ভক্ত ভগবানের থেকে বড় হতে পারে না, কিন্তু ভগবান ইচ্ছে করলে ভক্তের থেকে ছোট হয়ে যেতে পারে? পারে? আমি শুনতে পাচ্ছি না। ওকে। আর এই যে সম্পর্ক, যে মধুর রসে পরকীয়া ভাবে যে সম্পর্ক, অবিবাহিত অবস্থায় এক যুবকের সঙ্গে যুবতীর যে সম্পর্ক, সেটা ভগবান ইচ্ছে করলে পারেন। যে সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু রথের আগে নৃত্য করার সময় একটা গান গাইছেন, য কুমার হর শয়ে বহি বরস্তা। কুমারী অবস্থায় যে আমার হৃদয় হরণ করেছিল, সেই এখন আমার প্রতিরূপে এসেছে। এবং সেটি সেই চৈত্র খপা, চৈত্রের রাত্রি। জন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা। কদম প্রৌঢ়, এই কদম্ব গাছের দিক থেকে সেই মালতী ফুলের গন্ধ নিয়ে বাতাস বয়ে আসছে। সেই অপূর্ব সুন্দর এই পরিবেশ, চৈত্রের রাত্রিতে মালতী ফুলের গন্ধে মুখর এই রাত্রি। কিন্তু তবুও, এবং আমিও সেই প্রেয়সী উপস্থিত সেখানে, কিন্তু আমার মন পড়ে রয়েছে রেবা রোদসী, রেবা রোধসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে। রেবা নদীর তীরে বেতসী গাছের তলায় ফিরে যাওয়ার জন্য আমার মন উৎকণ্ঠিত হয়ে উঠেছে। এই যে যে কথাটি মহাপ্রভু গাইছেন, সেটি কিসের? কৃষ্ণের, কৃষ্ণের সম্বন্ধে গাইছেন। যমুনার তীরে রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন হলো। প্রিয় সয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত। হে সখী, কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে আমার মিলন হলো। রাধারানী তার সখীদের বলছেন, এবং সেই আমি, সেই শ্রী রাধা। কিন্তু আমার মন পড়ে রয়েছে সেই যমুনার তীরে বৃন্দাবনে কৃষ্ণের মুরলীর ধ্বনিতে পঞ্চম সুরে উদ্ভাসিত সেই যমুনার তীরে বৃন্দাবনে ফিরে যেত। মহাপ্রভু যে গানটি গাইলেন, তার মূল বক্তব্যটি এইভাবে রূপ গোস্বামী প্রকাশ করে গেছেন, এবং মহাপ্রভু সেটা অনুমোদন করেছেন। মহাপ্রভু দেখি সেটা রূপ গোস্বামী পিঠে চাপড় মেরে বললেন যে, রূপ, তুমি আমার মনের কথা জানলে কি করে? রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু যে গানটি রথের সময় গাইছিলেন, য কৌমার হর শয়ে বহি বরস্তা স্তে চৈত্র খপা চন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা। আমার এই মনের কথা তুমি জানলে কি করে? তখন স্বরূপ দামোদর বলেছিলেন যে, তোমার মনের কথা কে জানতে পারে? তুমি যদি কৃপা করে তোমার মনের কথা কাউকে জানাও,
তাহলেই কেবল সে জানতে পারে। তুমি নিশ্চয়ই রূপকে কৃপা করেছ। এবং মহাপ্রভু স্বীকার করেছিলেন, হ্যাঁ, রূপ আমার অত্যন্ত প্রিয়। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে আমরা কৃষ্ণের ব্রজলীলার মাহাত্ম্য নির্ধারণ করতে পারছি। এখন সেই যে কৃষ্ণ, যিনি বৃন্দাবনের কৃষ্ণ, যিনি এইভাবে ব্রহ্মার একদিনে তার লীলা প্রকাশ করেন, সেই কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। সেই কৃষ্ণ আজ থেকে প্রায় 5000 বছর আগে এসেছিলেন, এসে এখানে এই ব্রজলীলা বিলাস করেছিলেন। বৃন্দাবন লীলা জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। আর এই লীলা বিলাস করে কৃষ্ণ ভাবলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। চিরকাল আমি এই লীলাকে প্রকাশ করি না, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। ব্রজ প্রেম, যেখানে ভগবান তার ভক্তদের কৃপা করার জন্য তিনি তার ভগবত্তাকে গোপন করে রেখেছেন। ভক্তরা চিনতে পারছে না তাকে। বৃন্দাবনে ভগবান নন, সেটি বৃন্দাবনের বৈশিষ্ট্য। ভগবানকে যদি ভগবান বলে চেনা যায়, তাহলে ভক্ত কি তার সঙ্গে এইভাবে আচরণ করতে পারবে? বন্ধুর মতো বা মা বাবার মতো বা প্রেয়সীর মতো? পারবে না। তাই জন্য ভগবান কি করলেন, যেটা আমি বললাম, যে জীব ভগবানের সমান হতে পারে না, ভক্ত ভগবানের সমান হতে পারে না, ভগবানের থেকে বড় হতে পারে না, ভগবানের সঙ্গে এই নিবিড় প্রেমের সম্পর্ক স্থাপন করতে পারে না। কিন্তু ভগবান যদি ইচ্ছা করেন, তাহলে তিনি ভক্তের সমান হতে পারেন, ভক্ত থেকে ছোট হয়ে যেতে পারেন। এখন বৃন্দাবন হচ্ছে এমনই একটা জায়গা যেখানে ভগবান তার ভক্তের থেকে ভক্তের সমান হয়ে গেছেন, ভক্তের থেকে ছোট হয়ে গেছেন। এখন এই ভক্তের সমান হতে হলে তার ভগবত্তা গোপন করতে হবে। কেন, ভক্ত যদি জানে যে ইনি হচ্ছেন ভগবান, তাহলে কি তার সঙ্গে এইভাবে আচরণ করা যাবে? যাবে না। একটা দৃষ্টান্ত এখানে এইভাবে দেওয়া যায়। ব্রজে ভগবান তার ভক্তদের সঙ্গে লীলা বিলাস করছেন, সেই তাদের সখাদের সঙ্গে খেলছেন। তাদের সেই খেলার একটা অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক খেলা হচ্ছে কুস্তি লড়া। ভগবান তার সখাদের সঙ্গে কুস্তি করেন। আচ্ছা, কুস্তির একটা শর্ত থাকে। সেই শর্তটা কি? যে হেরে যাবে তাকে বিজয়ীকে কাঁধে নিয়ে ঘুরতে হবে। এখন এই কুস্তির লড়াইয়ে অনেক সময় কৃষ্ণ হেরে যান। তখন ভক্ত বলে, কৃষ্ণ এখন তুমি আমাকে কাঁধে করে নিয়ে চলো। কৃষ্ণ বলে, না, আমি হারিনি। আমার একটা কলার খোসা ছিল ওখানে, তাতে আমি পা পিছলে পড়ে গেছি, তখন তুমি আমার উপর চেপে বসে বলছো আমাকে হারিয়েছো। আমি হারিনি, আমি তোমাকে নেব না। তখন সখা বলছে যে আমি এত কষ্ট করে তোমাকে হারালাম, এরা সব সাক্ষী আছে, অন্য সকলে, আর তুমি বলছো যে তুমি পায়ে পিছলে কলার ইয়েতে পা পিছলে পড়ে যাওয়ার ফলে তখন আমি তোমার ঘাড়ে চেপে বসেছি, তোমার উপরে চেপে তোমাকে হারিয়েছি। না কৃষ্ণ, তোমাকে নিতে হবে। বন্ধু বলছে যে কৃষ্ণ তোমাকে কাঁধে নিতে হবে, সখা বলছে, কৃষ্ণ বলছে আমি নেব না। তখন সেই সখা কি করছে? জোর করে কৃষ্ণের কাঁধে উঠছে। আচ্ছা ভেবে দেখো, কৃষ্ণের কাঁধে উঠতে হলে কি করতে হচ্ছে? কৃষ্ণের গায়ে পা দিতে হচ্ছে। এখন কোন ভক্ত মন্দিরে কৃষ্ণের বিগ্রহের গায়ে পা দেবে? কেউ পারবে? এই আমি দেখছি অনেকে হাত জোর করে বলছে, সেটা সম্ভব নয়। ঠিকই, ভক্ত কখনোই এটা কথা ভাবতেও পারে না, কৃষ্ণের গায়ে পা দেব। ভক্তের পক্ষে কৃষ্ণের সঙ্গে এইভাবে আচরণ করা সম্ভব নয়। তাই কৃষ্ণ কি করলেন? তিনি সকলকে ভুলিয়ে দিলেন যে তিনি ভগবান। বৃন্দাবনে কৃষ্ণ ভগবান নন, বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছেন নন্দলালা।
কৃষ্ণ হচ্ছেন গোপাল, গোপবালক। সেটা যোগ মায়ার প্রভাবে। এখানে আবার একটা হচ্ছে মায়া, হ্যাঁ, মানে না জানতে পারা, ভুল বোঝা, ভুল বোঝা। হ্যাঁ, যা নয়, মায়ার আরেকটা অর্থ হচ্ছে যা নয় তাকে তাই বলে মনে করা, মায়া। নিয়তে অনয়া ইতি মায়া। সাধারণ কথায় বলা যায় যে ভুলে যাওয়া। এখন আমরা ভুলে যাই দুটো কারণে। একটা হচ্ছে অজ্ঞানের বশে আমরা ভুলে যাই, আরেকটা হচ্ছে নিবিড় প্রেমের ফলে আমরা ভুলে যাই। যেমন অজ্ঞানের ফলে যে আমরা ভুলে যাই সে সম্বন্ধে কিছু বলার নেই, আমরা নিরন্তর সেটাই আমরা অনুভব করতে পারছি অজ্ঞানের ফলে। হ্যাঁ, সেটা হচ্ছে মায়া। আচ্ছা, আরেকটা মায়া আছে বা ভুলে যাওয়া, সেটা কিরকম? যে ছেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, এমন নয় যে মা জানে না যে তার ছেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু মা কি মনে কর তার সঙ্গে প্রধানমন্ত্রীর মতো আচরণ করে? করে না। তার সঙ্গে কিরকম ভাবে আচরণ করে? হ্যাঁ, মায়ের মতো আচরণ করে, তুমি আমার ছেলে। এমন নয় যে মা জানে না যে তার ছেলে প্রধানমন্ত্রী, কিন্তু সেই প্রধানমন্ত্রীত্বে কোনো গুরুত্ব নেই, তার কাছে তুমি হচ্ছে আমার ছেলে। তাই জন্য মা কি করছে? প্রধানমন্ত্রীকে বকছে, কেন রাত করে বাড়ি ফিরলি? কি এমন কাজ ছিল তোর? আমি তোর খাবার নিয়ে এতক্ষণ বসে আছি। আবার ইচ্ছে বললে মা মাঝে মাঝে দু একটা চপেটাঘাত করে দেয়। তা এখন এই যে এটা কিরকম? প্রেমের ফলে, ভালোবাসার ফলে ভুলে যাচ্ছে যে ছেলের প্রকৃত পরিচয় কি, ও যে প্রধানমন্ত্রী। এখন বৃন্দাবনের যে এই যে কৃষ্ণকে যে ভগবান রূপে ভুলে যাওয়া, সেটা হচ্ছে সেই যোগমায়ার প্রভাব। প্রেমের ফলে, তাদের নিবিড় ভালোবাসার ফলে তারা ভুলে গেছে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তাদের মনোভাব কি? তাদের মনোভাবটা হচ্ছে যে তুমি আমার বন্ধু। সখারা মনে করছে তুমি আমার বন্ধু, মা মনে করছে তুমি আমার ছেলে, আর প্রেয়সী মনে করছে তুমি আমার প্রেমিক। এইভাবে তারা আচরণ করছে। এখন এই যে ভাব, ভক্তির এই যে ভাব, সেটি হচ্ছে ব্রজের মাহাত্ম্য, ব্রজের মাধুর্য। এই জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সেই ব্রজলীলা ভগবান বিলাস করলেন। কিন্তু তার আচরণটা ভগবানের মতো নয়, তার আচরণটা তিনি যেটা চাইছেন সেইভাবে তিনি আচরণ করছেন। তাই ব্রজের কৃষ্ণ কি? তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। তার লীলা, তিনি লীলা বিলাস করছেন। এইখানে আমরা বিচার করে দেখতে পারি যে রামচন্দ্রের সঙ্গে কৃষ্ণচন্দ্রের পার্থক্য। রামচন্দ্র কি? মর্যাদা পুরুষোত্তম। তিনি শাস্ত্রের মর্যাদা স্থাপন করছেন, ধর্মের মর্যাদা স্থাপন করছেন, ন্যায় নীতির মর্যাদা স্থাপন করছেন। আর কৃষ্ণের কি? ওই সম্বন্ধে কোনো তোয়াক্কাই নেই, কোন রকম ভাবনাই নেই। রামচন্দ্রের লোকে কি ভাবছে? ও এরা আমার পত্নী সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছে, সুতরাং চলো, পত্নীকে তিনি নির্বাসন দিলেন। এটা রামচন্দ্রের লীলা, মর্যাদা পুরুষোত্তমের লীলা। আর কৃষ্ণচন্দ্র কি করছেন? অবিবাহিতা মেয়েদের নিয়ে, অন্যের স্ত্রীদের নিয়ে, তাও একজন দুজন নয়, 16,000। আবার গর্গ সংহিতাতে বলা হচ্ছে 16,000ও নয়, কোটি কোটি ব্রজ যুবতীদের নিয়ে তিনি লীলা বিলাস করছেন। এখানে কৃষ্ণের লীলার মাহাত্ম্য।
সেই জন্য এই কৃষ্ণের ব্রজলীলা এইভাবে গোপন করে রাখা হয়েছে। যারা নীতিবাগী তাদের মুখে তাদের কৃষ্ণ কেন এইভাবে আচরণ করছে, এরকম আচরণ করা ঠিক নয়। আর কৃষ্ণের মনোভাবটা কি, তোমার যে চিন্তা তুমি থাকো এই চিন্তা নিয়ে, আমি আমার ইচ্ছে মতো কাজ করছি। আর সেই জন্য তিনি লীলা পুরুষোত্তম। এখন এই লীলা পুরুষোত্তম যে পরমেশ্বর ভগবান, তার সঙ্গে যে সম্পর্ক স্থাপনের পন্থা, সেটা তিনি চৈতন্য মহাপ্রভুর রূপে এসে সুগম করে গেলেন। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। চৈতন্য চরিতামৃততে এই অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ, এই শ্লোকটির এইভাবে বিশ্লেষণ করা হচ্ছে বাংলায়, সরল বাংলায়। অনর্পিত চরিং চিরাত, যে বস্তুটি, যে প্রেম, ব্রজ প্রেম চিরকাল অনর্পিত ছিল, অর্পণ করা হয়নি, সেই বস্তুটি সমর্পয়িতুম, সেটি সমর্পণ করার জন্য, দান করার জন্য, উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়াম। সেটি কি? উন্নত উজ্জ্বল রসে, যেটা আমি বলছিলাম, উন্নত উজ্জ্বল রসে অর্থাৎ মধুর রসে পরকীয়া ভাবে ভগবানের এই যে লীলা, সেটা কি? স্বভক্তি শ্রিয়াম, স্বভক্তি, তার নিজের ভক্তি। পরকীয়া রসে যে ব্রজভক্তি, সেটি প্রদান করার জন্য তিনি এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান। ব্রজলীলা সমাপন করে কৃষ্ণ যখন অপ্রকট হলেন ব্রজে, এখানে এই লীলাটি যখন তিনি সংবরণ করলেন, তখন তিনি ভাবলেন, যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। তিনি অন্তর্ধান করার পরে তিনি মনে মনে ভাবলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতের নাহি অবস্থান। সাধারণত এই বস্তুটি চিরকাল অনর্পিত ছিল, এটা আমি এখন দান করলাম, এখন লোকেরা প্রবেশ করবে কি করে এই লীলায়? এই লীলার মাহাত্ম্য বুঝবে কি করে? সাধারণত তারা ভাববে যে এটা তো গর্হিত, এটা তো অন্যায় এই আচরণ। তাই জন্য তিনি এসে, তিনি কিভাবে এলেন? তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এলেন। তিনি নিজে সন্ন্যাস অবলম্বন করে এক কঠোর আদর্শ স্থাপন করে কৃষ্ণের এই লীলার মাহাত্ম্য তিনি বুঝিয়ে গেলেন। সেই সঙ্গে কৃষ্ণ আবার বিচার করলেন যে সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজ প্রেম ধরে নাহি শক্তি। বৈধি ভক্তিতে ব্রজ প্রেম বোঝার ক্ষমতা নেই, কেন? বৈধি ভক্তিতে সবাই বৈকুণ্ঠে যাবে, বৈধি ভক্তির ফলে জীব বৈকুণ্ঠে যাবে, বৈকুণ্ঠ থেকে ব্রজে প্রবেশের সম্ভাবনা নেই। তাই এই ব্রজে প্রবেশের পথটাকে সুগম করার জন্য তিনি ভক্ত রূপে এলেন। বৈধি ভক্তি শাস্ত্রে বলা হচ্ছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রের যে বিধি, সেই বিধিগুলি ছাড়া যদি ভক্তি হয়, সেই ভক্তি যদি ঐকান্তিকীও হয়, অত্যন্ত ঐকান্তিক ভক্তিও যদি হয়, উৎপাতৈব কল্পতে, কেবল সেটি সমাজে উৎপাতের সৃষ্টি করবে। উৎপাতৈব কল্পতে অর্থাৎ ভগবত ভক্তি বিধি অনুসারে হবে। বৈধি ভক্তি বিধি অনুসারে ভগবানের আরাধনা করতে হবে। এখন বৈধি ভক্তিতে ভগবান এখানে ভাবছেন যে বৈধি ভক্তি অনুসারে আমার সেবা করে এরা তো সব বৈকুণ্ঠে যাবে, তাহলে ব্রজের পথে ব্রজে প্রবেশ কি করে সম্ভব হবে? ভক্ত সবসময়ই ভগবানের সেবা করবে, ভক্তি করবে বৈধি ভক্তি অনুসারে, এবং তার ফলে বৈকুণ্ঠে যাবে। তাই এই সমস্যাটার সমাধান করার জন্য ভগবান কি করলেন? তিনি ভক্ত রূপে এলেন। এখন এই ভক্তরূপী ভগবানকে যদি
বৈদিক ভক্তি অনুসারে, শাস্ত্রবিধি অনুসারে যদি ভক্তি করা হয় তাহলে ব্রজে প্রবেশ সম্ভব হবে। তাহলে এখন বোঝা গেল ভগবান কেন চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, কৃষ্ণকে, কৃষ্ণর ব্রজলীলার মাহাত্ম্য কি এবং ব্রজলীলায় প্রবেশের উপায়টি কি। এখন তোমরা কারা কারা মহাপ্রভুর অনুসরণ করছো হাত তোলো। মহাপ্রভুর শিক্ষা অনুসারে এই ভক্তির অনুশীলন করছো। কিভাবে মহাপ্রভুর সেবা হচ্ছে? বৈদিক ভক্তি অনুসারে হচ্ছে না ইচ্ছে মতো হচ্ছে? মহাপ্রভুর সেবা বা যে ভক্তি সেটা শাস্ত্রের বিধি অনুসারে হচ্ছে। তো শাস্ত্র বিধি অনুসারে ভগবত ভক্তির লক্ষণটা কি? শাস্ত্র বিধি অনুসারে ভগবত ভক্তির লক্ষণ হচ্ছে যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর। এই যে ভক্তরূপী ভগবান, তার সেবা কিভাবে হবে? সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। এই ভক্তরূপী ভগবানের আরাধনা হয় সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। যজ্ঞই সংকীর্তন প্রায়, এটা শাস্ত্রের নির্দেশ, তাই না? শ্রুতি স্মৃতি পুরাণ আদি এই যে নির্দেশগুলি রয়েছে তাতে কি বলা হচ্ছে মহাপ্রভুর সেবা কিভাবে হবে? প্রথম কথা, মহাপ্রভু কি ভগবান? তাহলে তিনি কিভাবে এসেছেন? ভেরি গুড, ভক্তরূপে ভগবান। এখন এই ভক্তরূপে ভগবানের সেবা কিভাবে করতে হবে? বিধি অনুসারে হবে? বৈদিক ভক্তি অবলম্বন করে হবে? হ্যাঁ, বৈদিক ভক্তি অনুসারেই ভগবানের সেবা করতে হবে। এখন এই যে ভক্তরূপী ভগবান, তার সেবা কিভাবে হবে? যজ্ঞই সংকীর্তন প্রায়। সংকীর্তন মানে ভগবানের নাম কীর্তন। সেই জন্য মহাপ্রভু কি করলেন? এসে হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন, নাম। এইটি মহামন্ত্র। সাধারণত মন্ত্র হচ্ছে গায়ত্রী। গায়ত্রীর তিনটি অঙ্গ আছে, বীজ, নাম আর নাশ। যেমন ব্রহ্ম গায়ত্রীর বীজ হচ্ছে ওম, সেরকম বিভিন্ন গায়ত্রীর বিভিন্ন বীজ রয়েছে। গায়ত্রী অনেক আছে, গুরু গায়ত্রী আছে, কৃষ্ণ গায়ত্রী আছে, দেবী গায়ত্রী আছে। এই তার প্রতিটি গায়ত্রী একটা বিভিন্ন বীজ থাকে। যেমন কৃষ্ণ মন্ত্রের যে বীজ, সেই সমস্ত কৃষ্ণের সমস্ত গায়ত্রীতে সেই নামটি থাকবে, সেই বীজটি থাকবে। প্রথমটি হচ্ছে বীজ, তারপরে নাম, যার উদ্দেশ্যে সেই গায়ত্রী, তার পরিচয় নাম। যদি কৃষ্ণ গায়ত্রী হয় তাহলে ওখানে কৃষ্ণের নাম থাকবে। যদি রাধারানীর গায়ত্রী হয় তাহলে রাধারানীর নাম থাকবে। তেমনি তারপরে তৃতীয় অঙ্গটি হচ্ছে ন্যাস। গায়ত্রী ধ্যেয়, গায়ত্রী মন্ত্র ধ্যান করতে হয়। এখন কিভাবে গায়ত্রীর ধ্যান হবে? সেটি হচ্ছে ন্যাস। বীজ, নাম আর ন্যাস, এটি হচ্ছে মন্ত্র বা গায়ত্রীর দ্যোতক। এই মন্ত্র সবসময় গোপন থাকে। গুরুদেব উপযুক্ত শিষ্যকে গোপনে এই মন্ত্র দান করেন, গায়ত্রী। এটি হচ্ছে মন্ত্র। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কি? এটি মহামন্ত্র কেন? হরে কৃষ্ণ মহামন্ত্র মহামন্ত্র কেননা তাতে কেবল নাম আর নাম আর নাম। সেই মন্ত্রে বীজ নেই, ন্যাস নেই, কেবল নাম এবং নাম। সেই জন্য এই মহামন্ত্র হচ্ছে, হরিনাম হচ্ছে মহামন্ত্র। আর এই মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু দিলেন কিভাবে? এই মহামন্ত্র জপ, নিঃশব্দে ধ্যান করে জপ করা যায়। এই মন্ত্র উচ্চস্বরে কীর্তন করা যায় এবং এই মন্ত্র সমবেত ভাবে বহুভীর মিলিতা, অনেকে মিলিত হয়ে সংকীর্তন করা যায়। সেটি হচ্ছে
মহামন্ত্রের বৈশিষ্ট্য, সেটি হচ্ছে মহামন্ত্রের মাহাত্ম্য। সেই মহামন্ত্র তিনি দিয়ে গেলেন, আর এই মহামন্ত্রের মাধ্যমেই হচ্ছে সংকীর্তন। যজ্ঞই সংকীর্তন প্রায়ই, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। কলিযুগে এই হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা যদি আমরা করি, তাহলে আমরা চরমে বৃন্দাবনে প্রবেশ করতে পারব। কিভাবে? শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা, আরাধনা, ভক্তি যদি যথাযথ হয়, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা রাধা কৃষ্ণ রূপে দর্শন করব। এই চৈতন্য মহাপ্রভুকে, রাধা কৃষ্ণের মিলিত তনু এই চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির, অস্মাদ একাত মানবোপি ভুবি পুরা দেহ ভেদঙ্গত। রাধা রানী হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির, প্রণয় বিকৃতি লাদিনী শক্তির মূর্তিমতি প্রকাশ। প্রণয় বিকৃতির লাদিনী শক্তি, শক্তি এবং শক্তিমান এক, কিন্তু ভুবি পুরা দেহ ভেদঙ্গত। শক্তি এবং শক্তিমান দুটি দেহে প্রকাশিত হয়েছেন। শক্তিমান শ্রীকৃষ্ণ আর শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। কিন্তু এখন চৈতন্যাক্ষং প্রকট মধুনা, এখন অধুনা, এখন তারা শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে রাধা কৃষ্ণ প্রকাশিত হয়েছে। রাধা কৃষ্ণ যারা ভুবি পুরা দেহ ভেদঙ্গত চৈতন্যাক্ষং প্রকট মধুনা, তারা শক্তি এবং শক্তিমান রাধা এবং কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে প্রকাশিত হয়েছে। চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্দয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবোদ্যুতি সুবলিতং কৃষ্ণ স্বরূপম। এই চৈতন্য মহাপ্রভুকে রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গকান্তি সমন্বিত শ্রীকৃষ্ণ স্বয়ং। তাকে, তার আরাধনার ফলে আমরা এইভাবে তাকে চরমে রাধা কৃষ্ণ রূপে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারব। এবং এই যে রাধা কৃষ্ণ দর্শন যখন হবে, তখন আমরা কোথায় থাকব? তখন আমরা বৃন্দাবনে উন্নীত হব। এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা। তিনি পরমেশ্বর ভগবানের যে বৃন্দাবন লীলা, ব্রজ প্রেম, সেই ব্রজ প্রেম দান করার জন্য এসে তিনি অকাতরে সেই প্রেম বিতরণ করেছেন নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ারো বান। সেই করুণার সিন্ধু কেটে তিনি যেতে আবদ্ধ ছিল, সেই করুণার সিন্ধুর মোহানা কেটে তিনি সারা জগৎকে এই কৃষ্ণ প্রেমের বন্যায় প্লাবিত করলেন, করে সমস্ত জগৎবাসীকে এক অমূল্য সম্পদ দান করে গেলেন। স্বভক্তি শ্রিয়াম হরিপুরত সুন্দর দুটি কদম্ব সন্দীপিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গকান্তি নিয়ে এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে।